এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। মুসলমান যে যেখানে আছে শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে শিরিকটা কি করবে? শিরিক থেকে তওবা করে নেবে। সে আর কখনো শিরিক করবে না, আল্লাহ তাআলার সাথে কখনো কুফরি করবে না। এই মর্মে যে ওয়াদাবদ্ধ হবে, ওয়াদাবদ্ধ হওয়ার পর সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে, তারা সকলেই হচ্ছে মুসলমান। তারা সকলেই কি মুসলমান এবং তারা সকলেই হচ্ছে আমাদের দ্বীনি ভাই। সে আমাদের সাথে থাকুক চাই না থাকুক, আমাদের জামাতে নামাজ পড়ুক চাই না পড়ুক, সে আপনার গ্রামের আপনার পারিবারিক শত্রু হোক আর পারিবারিক বন্ধু হোক, এটা বিষয় না। যে বিশ্বাস করে আল্লাহ আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শেষ বার্তাবাহক, যিনি শরীয়ত নিয়ে আমাদের কাছে আসছিলেন, এই কথা যে বিশ্বাস করবে এবং সালাত আদায় করবে এবং তার যাকাত প্রদান করবে, তাহলে তারা সকলেই আমাদের কি ভাই? দ্বীনি ভাই। তারা মুসলমান। সে থাকতে পারে আমেরিকাতে, থাকতে পারে ভারতে, থাকতে পারে অন্য অন্য রাষ্ট্রে, যেখানেই থাকুক না কেন, মুসলমান যা আছে সবাই আমাদের দ্বীনি ভাই। আর আমাদের সাথী ভাই কারা? সাথী ভাই হচ্ছে যারা আমরা কোনো কাজকে, কোনো লক্ষ্যকে সামনে অগ্রসর করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে একই পথে পদযাত্রা শুরু করেছি এবং কাঁধে কাঁধ মিলাই সেই আমাদের স্বপ্নটা, সেই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতেছি। তারা আমরা সকলে সাথী ভাই। কি বুঝতে পেরেছেন? তো অনেকেই এরকম চিন্তা করে যে যারা নিজেদের দলের মধ্যে থাকবে তারা হচ্ছে দ্বীনি ভাই। আসলে এই বাক্যটা হচ্ছে ভুল বাক্য। তাহলে কোরআনুল কারিমের সাথে সাংঘর্ষিক একটা বিষয় হয়ে যায়। কোরআনুল কারিমের সূরা তওবার 11 নম্বর আয়াতে বলছে, যে তওবা করলো এবং সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো, তারা তোমাদের দ্বীনি ভাই। আর আমাদের ক্ষেত্রে ধরেন যে এরকম প্রচার করা হয়, যেমন এক ভাই ধরেন যে জামাত ইসলাম করে, আর এক ভাই তাবলিগ জামাত করে, আর একজন আহলে হাদিস করে, আর একজন ধরেন যে আমাদের ইমাম মাহমুদের কাফেলা করে। তো পরিচয় করা হচ্ছে যে এই ভাইটা হচ্ছে তাবলিগ জামাতের ভাই, এটা হচ্ছে জামাত ইসলামের ভাই, এটা হচ্ছে আহলে হাদিসের ভাই, আর যে আমাদের দরকার তাকে বলা হয় যে এটা হচ্ছে দ্বীনি ভাই। আসলে এই বাক্যটা হচ্ছে কি বাক্য? একটা হচ্ছে ভুল বাক্য। আপনি এভাবে বলতে পারেন যে এটা তাবলিগের সাথী ভাই, এটা হচ্ছে জামাত ইসলামের সাথী ভাই, এটা হচ্ছে যে আহলে হাদিসের সাথী ভাই, এটা হচ্ছে আমাদের সাথী ভাই। এটাতে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কারণ একই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে পথ চলা, তারা হচ্ছে সাথী ভাই। কিন্তু মূল যে ইসলাম গ্রহণ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে রাখে গেছে, সেই ইসলামের উপর যারা আদর্শবান হয়েছে, যারা বিশ্বাস করে যে আল্লাহর নবী তারপর আর কোনো নবী রাসূল আসবে না এবং আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তারা সকলেই কি দ্বীনি ভাই, তারা সকলেই মুসলমান। মুসলমানদের ব্যক্তি ভুল থাকতে পারে, কি বুঝতে পারছেন তো? ব্যক্তি অপরাধ থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে দেবে না। কি বুঝতে পারছেন তো? আর তাদেরকে পর্যায়ক্রমে শাস্তি দেবে আল্লাহ তাআলা একটা মেয়াদ অনুযায়ী। কার কেমন শাস্তি হবে এটা কে নির্ধারণ করবে? আল্লাহ তাআলা। কিন্তু সে তো মুসলমান। সুতরাং মুসলমানদেরকে যেমন দ্বীনি ভাই বলতে হবে, তেমন মুসলমানদের সাথে লড়াই করা, দ্বন্দ্ব করা, মারামারি করা, হাতাহাতি করা, খুনাখুনি করা, এগুলো সবই গুনাহ বলে বিশ্বাস করতে হবে। এই সবকিছু কি গুনাহ, অপরাধ। কোন মুসলমান হয়ে মুসলমানকে যদি গালি দেয়, এটা কি হবে? ফাসিক হবে, পাপিষ্ট। আর যদি কোনো মুসলমানকে হত্যা করে, সে কি করবে? কুফরি করবে। মানে শুধুমাত্র এটা কাফেররা করতে পারে। এই দুইজনের মধ্যে একজন শহীদ হবে, একজন জাহান্নামে যাবে। কি বুঝতে পারছেন তো? দুইজনই জান্নাতে যাবে না, একজন শহীদ হবে। যে শহীদ হবে সে কোথায় যাবে? জান্নাতে। আর যে হত্যা করলো, যাকে শহীদ করা হলো, সে কোথায় যাবে? জাহান্নামে।
তাহলে দুজনের দুই জায়গা, কি বুঝতে পারছেন? সুতরাং মুসলমানের সাথে কখনোই দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না। আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, সেটা হচ্ছে আমাদের ব্যক্তির জন্য না, কি বুঝতে পারছেন তো? আমি এটাই তখন বলতে চাইছিলাম, আমাদের লড়াইটা আমাদের ব্যক্তির জন্য না। আমরা আসছি ত্যাগ স্বীকার করার জন্য। আমরা কিসের জন্য আসছি? ত্যাগ স্বীকার করার জন্য। আপনাদের সাধারণ একটা যদি প্রশ্ন করি, যে আপনার যে সম্পত্তি আছে, যাকে আমরা জমি বলি আমাদের আঞ্চলিক ভাষাতে জমি, এই জমি কার জমি আপনি পাহারা দিচ্ছেন? আপনার নিজের না অন্যের? তাহলে অনেকে বলবেন যে এই জমিটা আমার, আসলে কিন্তু তা না। এই জমিটা আপনি অন্যের জমি পাহারা দিচ্ছেন। আপনি আজকে মারা যান, এই জমির মালিক কে? আপনার সন্তান, তাই নাকি? আপনার সন্তান আবার মারা গেলে তার জমির মালিক কি? আরেকজন। আপনি চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে হয়তো এখানে যারা বসে আছে তাদের মধ্যে এরকম অনেকে থাকতে পারে যে দাদার বাপের বেলাতে এরকম গল্প আছে যে দাদার বাপের থাকতে ওই একটা গ্রামের গোটা সম্পত্তি তার ছিল, কি বুঝতেছেন? দাদার বাবা। কিন্তু যখন দাদার বেলাতে আসলো, দাদার হচ্ছে 4 ভাই, তাহলে এই সম্পত্তি কি হবে বলেন তো? 4 ভাগ হয়ে যাবে। তাহলে আপনি দাদার বাবা যেভাবে চলাফেরা করতে পারছে, দাদা কিভাবে পারবে? পারবে না। তা তার আবার সন্তান যদি 3টা হয়, তাহলে দাদার সন্তান ওই ভাগটা কি বাপ চাচারা পাওয়া যাচ্ছে, তার মানে আরো কমে গেল। আপনাদের বেলাতে আসলে কি হবে? আরো কম। তার মানে প্রকৃত জমির মালিক আপনি না। আপনার সম্পত্তি পাহারা দেন কার? অন্যের। আপনার সন্তানের জমি আপনি পাহারা দেন, আপনার সন্তান তার সন্তানের জমি পাহারা দেয়, কি বুঝতে পারছেন তো? আপনার জন্য কিছু নাই। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজটা করতেছি আপনার জন্য কতটুকু, আপনার জীবন দশাতে যতটুকু আপনি ওখান থেকে কি করতেছেন, আয় রোজগার করতেছেন বা দেখাশোনা করতেছেন, এতটুকুই। আর আমরা যে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি, যে আত্মরক্ষার জন্য চেষ্টা নিচ্ছি, সেটা হচ্ছে মূলত আমাদের না, এটা হচ্ছে মজলুম জনতার। মজলুম জনতার, আমাদের মা বোনদের, যারা পর্দাশীল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা নিজের সুরত, নিজের চেহারা অন্য কাউকে দেখায় না, দেখাতে পছন্দ করে না, ঘৃণা করে, এই সকল মা বোনদেরকে যারা আমরা পর্দার অন্তরে রাখছি, যাদের মুখে আমরা হিজাব পরাই দিছি, যাদের মুখে হিজাব পরানো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিছে, যার মুখে হিজাব না থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস হিসেবে ঘোষণা দিছে। আমার স্ত্রীর মুখে যদি হিজাব না থাকে এবং আমি তাকে যদি দিনে তালিম করতে করতে যদি ছেড়ে দিয়ে থুয়ে দিই, তাহলে আমি হবো দায়ুস। আর যদি আমি তালিমটা অব্যাহত রাখি অথবা তাকে ছেড়ে দিই, তাহলে এখান থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন আমাকে, কি বুঝতে পারছেন? সুতরাং আপনার স্ত্রী, আপনার কন্যা যদি বেপর্দা থাকে এবং আপনি যদি তাকে জোর তাগিদ না করেন, যেমন প্রাইভেট পড়ার জন্য তাগিদ দেন, যেমন স্কুলে যাওয়ার জন্য তাগিদ দেন, এরকম যদি জোর তাগিদ না দেন, তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন। আপনার সলাতের কোনো মূল্য নাই, আপনার জাকাতের কোনো মূল্য নাই, আপনি হজ করলে হজের কোনো মূল্য নাই। আর যদি দেখতেছেন আপনার সন্তান বা আপনার স্ত্রী আছে, তাকে বারবার তালিম দিচ্ছেন, কিন্তু সে মানতেছে না, আপনি তাকে ছেড়েও দিতে পারেন, রাখতেও পারেন, কিন্তু রাখার পর ওই চেষ্টাটা থামানো যাবে না যে এত তো বললাম, জীবনে 20-22টা বছর খালি তালিমে করে যাচ্ছি, আর কত, এখন যা ইচ্ছা তাই করুন, এটাও হবে না। আপনার কাজ হচ্ছে কি, আপনার মৃত্যু অবধি তার কাছে তালিম করা, যদি তাকে রাখতে চান। আর না রাখাটাই কি উত্তম, যেহেতু ইসলাম হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল বলছে তালাক দেওয়াকে, এই কারণে আমরা এটার পক্ষপাতিত্ব না, কি বুঝতেছেন? কোন স্ত্রীকে আল্লাহ রাসূলের নিয়ম হচ্ছে যত দ্রুত সম্ভব সংসারকে আটকায় দেওয়া, সংসারকে পৃথক করা নিয়ম ইসলামে নাই। বোঝানোর জন্য বলছি, যে স্ত্রীকে আমরা সযত্নে রাখি, চাই না যে অন্য কেউ দেখুক, আমার যে কন্যাকে আদর করে যত্নে রাখি, যে কন্যাকে অন্য কেউ দৃষ্টি না দেখ, আমার মা, আমি চাই না যে আমার মাকে অন্য কোনো পরপুরুষ স্পর্শ করুক, এমন মা, এমন বোন, এমন স্ত্রীর সম্মান রক্ষার্থে তাদের পর্দার হেফাজত করার জন্যই আমাদের এই আত্মরক্ষামূলক প্রস্তুতি, আমাদের ঐক্যবদ্ধ হওয়া। কি বোঝাতে পারছি বিষয়টা? যখন দেখছে যে আগ্রাসনেরা, কঠোরপন্থী যারা হিন্দুত্ববাদী আছে,
তারা যখন মুসলমানদের উপর আক্রমণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি শেষ করতেছে এবং তারা চায় যে আমাদের বোনদের ইজ্জত নষ্ট করতে, আমাদের মাদের ইজ্জত নষ্ট করতে, আমাদের স্ত্রীদের ইজ্জত নষ্ট করতে, আমাদের যুবক ভাইদেরকে হত্যা করতে, সেই মুহূর্তে আমাদের তো অবশ্যই এরকম চিন্তা রাখা লাগবে যে কি করে ওখান থেকে আমি বাঁচার চেষ্টা করতে হবে না? জি, অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। যেমন আজকে যদি শোনেন, জানি না এই এলাকার অবস্থা কেমন, যদি শোনেন যে এই ঝিনাইদহে আগামী সপ্তাহের মধ্যে একটা মহাপ্রলবন আসবে, বন্যা আসবে, তাহলে আপনাদের কি প্রস্তুতি? মিডিয়াত বলে দেওয়া হয়েছে যে বন্যা আসতেছে, তাহলে আপনারা কি করতে পারেন? এখানে অবশ্যই করণীয় কিছু আছে। কি করণীয়? আত্মরক্ষামূলক চেষ্টা নেওয়া, হয়তো প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আসবাবপত্র আছে সেটা অন্য জায়গাতে স্থানান্তর করা। তারপর আমি যেন হঠাৎ করে যেন এই বন্যার মধ্যে ডুবি না যায় সেই কারণে যে সকল ভাষন্ত ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনাগুলো নেওয়া, এগুলো আর আপনার কাজ না। সুতরাং তারা বারবারই বলতেছে যে এটা হবে, এটা করবো, এটা করবো, বাংলাদেশের উপর আক্রমণ করবো, বাংলাদেশে এই করবো, এই করবো, বিভিন্ন রকম কথা বলতেছে। তো তাদের কথা নিছক ফেলে দেওয়ার মতো তো না, ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমার আসবাবপত্র কি করে আমি নিরাপদ জায়গাতে রাখবো সেই চিন্তা আমাকে করতে হবে। এবং যদি এরকম আগ্রাসন শুরুই হয়ে যায় তাহলে আমি যেন বাঁচতে পারি, আমার আত্মরক্ষা যেন আমি করতে পারি, আমার স্ত্রীকে যেন আমি বাঁচাতে পারি, আমার কন্যাকে যেন বাঁচাতে পারি, সেরকম একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে, যা একা একা কখনোই সম্ভব না। কি বিষয়টা কি বোঝাতে পারছি? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজই হচ্ছে যেটা, এই কারণে আমরা করতে চাচ্ছি মুসলমানদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কি বুঝতে পারছেন? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানে মারছে? কোন মুসলমানে মানে নাই। কাদের সাথে লড়াই হয়েছে? মুশরিকদের সাথে। আমাদের কাদের সাথে? মুশরিকদের সাথে। মুশরিকের মধ্যে পার্থক্য আছে, আগে জানতে হবে যে সে হিন্দু পূজা করে বা মুশরিক তখনই সে শত্রু, এরকম কিন্তু না। এটা কিন্তু আপনার শত্রু না। আপনার শত্রু হচ্ছে সে যে সরাসরি আপনাকে মারার জন্য অস্ত্র তাক করতে আসতেছে, সরাসরি আপনার ঘরে ঢুকে আপনার স্ত্রীকে টাইনে নিয়ে চলে যেতে চাচ্ছে, সরাসরি আপনাদেরকে মারার হুমকি দিচ্ছে, আপনার অর্থ সম্পদ গ্রাসের চিন্তা করতেছে, এইগুলা না আপনার শত্রু। আপনার আশেপাশে অনেক অসহায় দরিদ্র হিন্দু থাকতে পারে, নাপিত, মসি, দোকানদার, একটু কথা লাগলো বলি যে ওদের পুরো আগে মারতে যাওয়া, এটা করা ইসলামে সমর্থন দেয় না। একটু কিছু হলো আর দোকান লুট করা তাদের উপর, এটাও ইসলাম সমর্থন দেয় না। কি বুঝতে পারছেন বিষয়টা? ইসলাম এগুলোর সমর্থন দেয় না। ওনার হেফাজত করার দায়িত্ব আপনার। আমার বাড়ির কাছে একজন মুশরিক আছে, একটা হিন্দু আছে, তাকে আমি হেফাজত করব, আমার নিরাপত্তা রাখবো। হ্যাঁ, যদি সে মুসলিমদেরকে হত্যা করার জন্য কোনো চক্রান্তের মধ্যে লিপ্ত থাকে এবং তা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়, তবে আমরা আমাদের আমিরের কাছে সেই বিষয়টা জানা দেব। তবে নিজে কখনো কি করবো না, এটার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবো না। এই সিদ্ধান্তটাই হচ্ছে কি সিদ্ধান্ত হবে? ভুল সিদ্ধান্ত হবে। কি বুঝতে পারছেন তো? সুতরাং যেহেতু আমরা জানমাল রক্ষার জন্যই আমাদের ঐক্যবদ্ধ, আমাদের ত্যাগ, তাহলে আমরা কেন এই বিষয়টাই আবার আমাদের দ্বারা সংগঠিত হবে? এরকম কিছু হওয়া যাবে না। কি বুঝতে পারছেন? তো আমাদের কাজটা আমাদেরকে বোঝাই নিতে হবে। তাহলে আমাদের লাভটা হচ্ছে কি, এই কাজ করতে যায় আমাদের যদি দ্বন্দ্ব বাঁধে, সেখানে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে শাহাদাতের মৃত্যু পাবো। আর যদি দ্বন্দ্ব না বাঁধে, তার দ্বন্দ্ব ছাড়া যদি হয়, তাহলে একটা ইসলামে আমরা সমাজ পাবো, যেখানে আমরা কথা বলতে পারবো, যেখানে কোরআন দ্বারা বিধান পরিচালিত হবে, যেখানে ইসলামের শান্তি সব জায়গাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। কি বুঝতে পারছেন তো? আপনারা জানেন খলিফা মাহাদির আগমন যখন হবে তখন গোটা পৃথিবীর পক্ষে শান্তি থাকবে না? খলিফা মাহাদির আগমন যখন হবে তখন পৃথিবীতে শান্তি হবে না? গোটা পৃথিবী শান্তি। কিভাবে শান্তি? ওখানে পৃথিবী 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 3 ভাগে। তার 2 ভাগ ইসলাম গ্রহণ করবে, তার 2 ভাগ কি করবে? ইসলাম গ্রহণ করবে, আর 1 ভাগ ইসলাম গ্রহণ করবে না। তাহলে তার মানে কি, তারা যেহেতু ইসলাম গ্রহণ করতেছে না, তাদের সাথে কি আমাদের দ্বন্দ্ব মারামারি চলবে না? তারা জিজিয়া করের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা মানিয়ে নেবে, যার ফলে তাদের উপর কোনো আঘাত আসবে না, তাদের উপর কোনো আঘাত করা হবে না, এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না, ধর্মের উপর কোনো জবরদস্তিও থাকবে না। কি বুঝতে পারছেন তো? এরকম ইসলামের শান্তি আসলে, ইসলাম আসলে
এই সবাই শান্তি পাবে এবং সবার ঘরে ঘরে এই শান্তিটা পৌঁছে যাবে। দেখেন আমরা যারা ইসলাম ছাড়া অন্যান্য সময় যে সকল এমপি মন্ত্রীরা আছি, এমপি মন্ত্রীদের কথা বাদই দিলাম, নিচ থেকে আসি, চেয়ারম্যান মেম্বার আছে, মেম্বাররা কার্ড লেখে না, রিলিফের কার্ড, এই রিলিফের যে ভাতা দেয়, এই ভাতাটা কি করতে হয় জানেন? দুপুর বেলা দিবে 30 কেজি চাউল, বুঝেন বিষয়টা, দুপুর বেলা দিবে 30 কেজি চাউল, ফজরের নামাজের পর থেকে লাইন ধরে দাঁড়া থেকে ইউনিয়ন পরিষদে যায়। কারা যায় জানেন? গরিব মানুষরা, তার মধ্যে একটা মহিলারাই বেশি, কি বুঝতে পারছেন? তার ওখানে কারা যাচ্ছে, এরকম কারা পায় দেখে পাবে? বিধবা, তারপরে অভাবী, হতদরিদ্র, মাঠে কাজ করতে পারে না, এইসব লোকই তো পায়। এই লোকগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত ওখানে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে রোদের মধ্যে, ওদের কোনো মেহমানদারিত্ব নাই, কোনো আপ্যায়ন ব্যবস্থা ওখানে নাই, বুঝতেছেন? তখন দিবে, তারপরে কি করবে? ওখানে যারা চৌকিদাররা থাকবে তারা বলে এখানে আসো, তাড়াতাড়ি আসো, এই জানো বালতি ভরে দিচ্ছে, যাও চলো, তাড়াতাড়ি যাও, থামো না, এই আসো তাড়াতাড়ি, এরকম করে ধমক দিয়ে দিয়ে কি আপ্যায়ন ব্যবস্থা নাই। আসলে সে কি কোনো চেয়ারম্যান মেম্বারের হক নিতে গেছে না তার হক নিতে গেছে বলেন তো? তাহলে তার হক তার বাড়িতে পচা দিয়ে আসতে হবে, এটা তো করা হচ্ছে না, বরঞ্চ তাদেরকে নিয়ে যে আপ্যায়ন করে মেহমান তারা নিয়ে যায় তাদেরকে অপদস্থ করা হচ্ছে। কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা একটা জিনিস মনে রাখেন, যে আপনি যদি আমার বাড়িতে এক বেলা খাবেন, দুপুর বেলা, এই খাওয়ার জন্য যারা যদি বাড়ি থাকেন, দাঁড়ায় থাকেন, তাহলে আপনার কেমন লাগবে? তার মধ্যে যদি আমি বলি যে ভাই খাবারটা এখন না, একটু ঘুরে টুরে আসেন, 1.5 ঘন্টা পর খাবারটা হবে না, তখন আপনার ভেতরে কেমন লাগবে? একটা মানুষের তো বোধ, একটা মান সম্মান বোধ তো আছে, তো এটার তো একটু সম্মানহানি হবে না? এই খাবারটার জন্য তারা সকাল থেকে যে দুপুর পর্যন্ত দাঁড়া থাকে, কিসের জন্য? খাবারের জন্য। আরে ভাই যদি তাদের কল্যাণ আমরা চাই, তাদের পেটে যদি খাবারটা পচা দিতে চাই, তো সন্ধ্যার বেলা যাইতে কি সমস্যা? আমরা যারা মেম্বার চেয়ারম্যান আছি বা এলাকার প্রতিনিধি আছে, আমরা সন্ধ্যার সময় চলে যাই, তাহলে কেউ দেখলো না কে কে পাচ্ছে, কারণ আমি তার কাছে খাবারটা পচা দিচ্ছি, তার একটু সম্মানে লাগবে না যে সে ইয়া খাবার খাচ্ছে, সরকারি খাবার খাচ্ছে, রিলিফের খাবার? তাহলে রাতের অন্ধকারে সন্ধ্যার পর যদি একটু ঘুরতে ঘুরতে বস্তাটা নিয়ে আমি সবকে দিয়ে খেয়ে চলে আসি, তাহলে অন্য কেউ বুঝতে পারলো যে কেন সরকারি খাবার ঢুকেছে? তার মান সম্মানও কি থাকলো, মজবুত থাকলো। আর একটা বিষয় হচ্ছে, তার যদি কল্যাণ চাই, পরের দিন সকালবেলা উইটি সে মাঠে কাজ করতে যাবে, ওখানে যা 300 টাকা পাবে, তা পাবে না? তাহলে তার সংসারটা ভালোভাবে চলতেছে। অর্থাৎ ইসলাম না থাকলে ইসলামের বিপরীত যা থাকে তাই। তো ইসলাম যখন আসবে তখন সবার ঘরে ঘরে শান্তি এবং সবাই এখান থেকে উপকৃত হবে, কিন্তু আমরা এখন বুঝতেছি না। তাই জন্য আমাদের মূল কাজ দুইটা। মূল কাজ কয়টা? দুইটা। সবার ঘরে ঘরে পৌঁছা দিতে হবে যে খিলাফত আসবে, সবার ঘরে ঘরে কি খিলাফত হবে। খিলাফত হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা। তোমার ঘরে চাউল খলিফা মাহাদি যায় পৌঁছা দিবে, অথবা খলিফা মাহাদির প্রতিনিধিরা যায় পৌঁছা দিবে। কি বুঝতে পারছেন? তার আগে হবে গজওয়াতুল হিন্দ, ভারত উপমহাদেশে ইমারা হবে, মুসলিমদের রাষ্ট্র কায়েম হবে। এখানে একজন আমির থাকবে, এই আমিরের নাম হচ্ছে মাহমুদ। সে যখন এটা করতে পারবে তখন সেও তোমাদের ঘরে ঘরে যায়, নিজে যায় কি করবে, খাবার পৌঁছা দিয়ে দিবে, নিজে যায় বাজার তদারকি করবে, নিজে যায় সবকিছু নিয়ন্ত্রণ করবে, নিজের থেকে যায় এই কাজ গেলান করবে। এই জিনিসগুলো যখন আমরা বোঝা দিতে পারবো আম জনতার মধ্যে, যখন বোঝা দিতে পারবো তখন বুঝবে যে আসলে ইসলামী ইমারা কি, ইসলামিক খেলাফতটা কি। এখন ইসলামিক খেলাফতের কথা শুনলে মনে করে যে রে বাবা ই আবার কি জিনিস। ভোটটা খুব সুপরিচিত হয়েছে, কিন্তু খিলাফতটা অপরিচিত হয়ে গেছে, এর জন্য ভয় লাগে। আপনি আমার সাথে এক জায়গাতে আপনি বেড়াবেন, আপনি বেড়াই আনন্দ বোধ করতে পারবেন না। কেন না বলেন তো? কারণ আপনার সাথে আমার হঠাৎ একদিন পরিচয়, এর জন্য দূরের রাস্তা আমার সাথে বেড়ায় আপনি আনন্দ পাবেন না। কিন্তু যদিও আপনার বন্ধু আপনার সাথে গালিগালাজ করুক, ইয়া করুক, দীর্ঘদিনের পরিচয়, তার সাথে যত দূরের রাস্তায় আপনি যাইতে আনন্দ বোধ করবেন। তো ভোটটা জনগণের কাছে এরকম হয়ে গেছে। এই ভোটটা তারা দেখেছে অনেক আগ থেকে পরিচিত। এই ভোটটা তাদের কাছে এতই পরিচিত হয়ে গেছে যে আসলে ওদের একটা আনজাম শুরু হয়ে যায়, ঈদের মতন একটা অনুষ্ঠান হয়ে যায়। আর খিলাফতটা এমন হয়ে গেছে, খিলাফতটা যদিও তার আত্মার সাথে সম্পর্ক, কিন্তু এই খিলাফতটার কথা শুনলে মনে হয় যে কি বা কি হয়ে যাবে না, আবার কি হুজুরেরা কোনো ঝামেলাই করে নাকি, বা বিভিন্ন চিন্তা, আবার কি জঙ্গি উত্থান নাকি, বিভিন্ন চিন্তা ভাবনা
মাথাতে চলে আসে। আর একটা বাস্তব কথা বলি, বাংলাদেশে কোথাও জঙ্গি নাই। বাংলাদেশে কি কোথাও জঙ্গি নাই। যদিও আপনাকে আমাকে জঙ্গি নাটক সাজাবে, কিন্তু জঙ্গি নাই। জঙ্গি কি? যারা যোদ্ধা তারা জঙ্গি, যারা যুদ্ধ করতে চায়, সার্বভৌমত্বের সাথে লড়তে চায় বা সার্বভৌমত্ব চায়, এরা জঙ্গি। তো জঙ্গি যদি থাকতো, 5 তারিখ থেকে, আগস্টের 5 তারিখ থেকে যেই কাজ শুরু হয়েছে দেশের, যে লড়ঘড়ি অবস্থা, আচ্ছা বলেন তো এই সশস্ত্র বাহিনীরা থাকলে মাঠে নামতো না? নামতো না? কত কিছু নাই, ওই ট্রাফিক পুলিশ, ছাত্ররা অমকে, এই ছাত্ররা অমকে, অমকে। যদি জঙ্গিরা থাকতো, জঙ্গিরা মনে করছেন যে এই সুযোগটা ছেড়ে দিত? কোন রাষ্ট্রে ছেড়েছে এই সুযোগ? তার মানে এখান থেকে বুঝতে হবে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, সশস্ত্র এটা করতে চায়নি। যারা করতে চাচ্ছে তারা কখনোই এইরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চায় না। তারা চায় যে জনগণকে সাথে নিয়ে কাজ করতে, জনগণকে পাশে নিয়ে কাজ করতে। আমার কথা বোঝাতে পারছি কি? সুতরাং যে যতই জঙ্গি বলুক, বোঝাতে হবে যে এদেশে এই জাতীয় কিছু নাই। তাহলে আমাদের কাজ কি? কয়টা জিনিস প্রচার করা বলেন তো? 1 নম্বর কি? খিলাফত প্রচার করবেন। ঘরে ঘরে এই প্রচারটা কি করে দিতে হবে? পৌঁছে দিতে হবে যে খিলাফত আসবে, খিলাফত আসবে, খলিফা মাহাদির আগমন ঘটবে, খিলাফত আসবে। সে আসলে কি কি উপকার আছে এই বিষয়টা। 2 নম্বর আছে ইমারত, গাজওয়াতুল হিন্দ হবে। ভারতবর্ষের মুসলমানদের সাথে কট্টরপন্থী মুশরিকদের সাথে, শুধু মুশরিক না, কট্টরপন্থী মুশরিকদের সাথে কি হবে? একটা লড়াই হবে। এখানে মুসলমানদের বিজয় হবে, আল্লাহর রাসূল বলছেন। এখানে আমির হবে মাহমুদ, তার পরিচয়টা এটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। কাউকে মানতে হবে, এই দায়িত্ব আপনাকে আল্লাহ দেয় নাই। কাউকে যে মানাতে হবে এই দায়িত্ব আপনার উপর আছে নাকি? এই দায়িত্ব নাই। আর যদি এই দায়িত্ব থাকতে, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিল।